নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির রথযাত্রার দিনকের পুজোর ব্লগটি। পুজোর কিছু কিছু মুহূর্ত আমি আপনাদের ফেসবুক এবং ইউটিউবের লাইভেও দেখিয়েছি। বলেছিলাম খুব তাড়াতাড়ি ফুল ভিডিও আপলোড করব, তো আমি আমার কথা রেখেছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই ভালোভাবে ফ্রেশ হয়ে নেওয়ার পর আমরা সবাই মিলে বসেছি পুজোর কাজে। এবার আমরা জগন্নাথ দেবকে 56 রকমের ভোগ দেব এবং পুজোটা ছিল খুবই ঘরোয়া। তাই আমরা সবাই মিলে বাড়ির ছোট থেকে বড় একসঙ্গে কাজে বসে গিয়েছি। কেউ ফল কাটছে, কেউ পুজোর দিক সামলাচ্ছে, আর কেউ সামলাচ্ছে রান্নাবান্নার দিক। নিয়ে রথ সাজানোর জন্য কতগুলো রজনীগন্ধার মালা এনেছে। আর এইদিকে কথা বলতে বলতে দেখুন দিদির সুজি বানানো হয়ে গিয়েছে। এবার আমি পায়েসের জন্য দুধটা বসিয়ে দিলাম। আর পাশেই হচ্ছে অনেক রকম ভাজা। এখানে যে কত রকম ভাজা হয়ে গেল, এখন হচ্ছে এখানে পটল ভাজা। পুজোর কাজ করতে খুবই ভালো লাগে, আর পুজোর কাজ মানে সকলে একসঙ্গে মিলে কাজ করা যায়। আর এইখানে চলছে ওই রজনীগন্ধার মালাগুলোকে খোলার জন্য অনেক রকম স্ট্রাগল। আর ততক্ষণে দেখবেন আমার পায়েসের চালও সেদ্ধ হয়ে গেছে। আসলে রজনীগন্ধার মালাগুলো এত একে অপরের সঙ্গে লেগে গিয়েছে আর জট পাকিয়ে গেছে যে কোনোভাবে খোলা যাচ্ছিল না। পায়েসের ভিডিও তো আমি আগেও আপনাদের অনেক শেয়ার করেছি, এই জন্য আর পায়েসের ভিডিওটা ফুল দেখালাম না। এখানে দেখুন, এখানে কিন্তু প্রায় কথা বলতে বলতে অনেকটাই জিনিসপত্র সাজানো হয়ে গিয়েছে মার। এই দিকটা মাই সামলাচ্ছিল, আর আমরা ওই দিকের কাজকর্মগুলো সামলাচ্ছিলাম। যেমন ধরুন ভোগ বানানো, তারপরে রথ সাজানো, খাবার নিয়ে আসা, এই কাজগুলো। আর এখানে কথা বলতে বলতে ও দেখুন কি সুন্দরভাবে রথটা সাজিয়ে দিয়েছে। আপনারা এই রথযাত্রায় কি করলেন অবশ্যই কমেন্টে বলতেই পারেন। আমরা তো বাড়ির সবাই মিলে খুব সুন্দরভাবে পুজো দিলাম জগন্নাথ দেবের। আর এই দিকে দেখুন পোলাও বসে গিয়েছে, আর এর পাশে হচ্ছে খিচুড়ি। আপনাদের চলুন দেখায় এতক্ষণে আমরা কতগুলো ভোগ রান্না করলাম। অনেকগুলো হয়ে গেছে। এখানে হয়ে গেছে আলুর দম, আর পায়েস আর সুজি তো দেখলেনই হয়ে গেছে। এখানে আছে পনির আলু দিয়ে ঝোল, এর পাশে আছে টমেটোর চাটনি। বলবেন কেমন দেখতে লাগছে। আর পায়েস আর সুজি তো হয়ে গিয়েছে, আর এখানে ভোগটা সাজানোর কাজ চলছে। দিদি এখানে ভোগ সাজাচ্ছে। পায়েস বসানোর আগে আমার ওই দিকে ময়দা মাখা হয়ে গেছিল এবং মালপোয়ার জন্য ব্যাটার বানানো হয়ে গিয়েছিল। তাই কাকিমা এখন লুচি বানিয়ে নিচ্ছে। ভোগের রান্নাগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই ভালো হয়, মানে আপনারা ভগবানের নাম নিয়ে শুধু বানাবেন, দেখবেন ঠিক সুন্দর হবে। আর এখানে মায়ের প্রায় গোছানো হয়ে গেছে। ঠাকুরের ওই দিকটায় যা যা জিনিসপত্র লাগবে ওই দিকটা মাই সামলায়। আর এই দেখুন, এটি হচ্ছে জগন্নাথ দেবের থালি। এখানে খিচুড়ি আছে আর অনেক রকমের ভাজা আছে। বলবেন তো এই থালিটা দেখতে আপনাদের কেমন লাগছে। ওইদিকে চলছে লুচি ভাজার পর্ব। লুচি ভাজা হয়ে গেলে ওইদিকে বসাবো আমি মালপোয়া, আর এক সাইডে হবে ফ্রাইড রাইস। তাহলেই ভোগের রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে। আমাদের ঠাকুর মশাইয়ের আসার কথা ছিল ওই ধরুন 11টা থেকে, কিন্তু ওনার একটা পুজো পড়ে যায়, মানে গৃহপ্রবেশ, সেই জন্য ওনার আস্তে আস্তে বেজে গেছে ওই 2:30 কি তারও পরে। এখানে একটি থালি আছে গোপালের এবং আরেকটি আছে লোকনাথ বাবার। ওনাদের থালিটাও প্রায় সাজানো হয়ে গিয়েছে। এবার আমি মালপোয়া ভেজে নেব। মালপোয়ার ব্যাটারটা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম। চিনিগুলোও মেল্ট হয়ে গেছে আর সুজিও ফুলে উঠেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো ময়দা, সুজি আর দিয়েছিলাম সামান্য একটুখানি নারকেল, চিনি আর খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ। আমি মিষ্টি জিনিস বানালেই পায়েস, সুজি, তারপরে মালপোয়া বা কোনো পিঠে বানালে একটু হলেও লবণ দিই। লবণ দিলে এই যে মিষ্টির ব্যালেন্সটা সেটা বজায় থাকে। সেই জন্য আপনারাও যদি কোনো মিষ্টি জিনিস বানান, পিঠে থেকে পায়েস বা যে কোনো কিছু, সুজি, তাহলে একটু পরিমাণ একেবারে 1 চিমটি মতো লবণ দেবেন, দেখবেন খুবই সুন্দর টেস্টটা ব্যালেন্স করে। এইখানে আমার মালপোয়া ভাজাও হয়ে গিয়েছে আর পিসির ফ্রাইড রাইসও রান্না করা হয়ে গিয়েছে। তারপরে দিদি এখানে
ভোগের থালিও ভালো করে সাজিয়ে নিয়েছে। চলুন নিচে দেখে কী কী আইটেম আনা হলো। এখানে আমাদের বাড়িতে খাওয়ার জন্য আলুর দম আর চাটনি তো বাড়িতেই বানানো হয়েছিল, আর আনা হয়েছে ফ্রাইড রাইস। উপরে একবার রান্না হচ্ছে, নিচে আবার এমনি খাওয়ার জন্য রান্না হবে, সেই জন্য এগুলো আমরা অর্ডার করেই দিয়েছিলাম। ঠাকুরমশাইও চলে এসেছেন পুজো করতে। এবার পুজোর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা একটু বড়, আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে দেখবেন। পুজোতে আমরা কী কী করলাম সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা। জগন্নাথ দেবের পুজো হলো ভক্তি ভরে পালন করা এক বিশেষ উৎসব, যা রথযাত্রার সময় বিশেষ গুরুত্ব পায়। এই পুজো সাধারণত আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে হয়, যেদিন রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিনটিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বিশেষভাবে স্নান করিয়ে রথে বসিয়ে মন্দির থেকে বাহিরে নিয়ে যাওয়া হয়, যা গুন্ডিচা যাত্রা নামে পরিচিত। অনেকেই এই দিনে বাড়িতে ছোট্ট করে রথে ঠাকুর বসিয়ে পুজো করেন। আগেরবার রথযাত্রার দিন আমাদের বাড়িতে প্রথমবার জগন্নাথ দেব আসেন, সেইবারও ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করেছিলাম, এবারও করছি। আর এখানে আমরা সবাই মিলে পুজোতে বসে গিয়েছি। মা, কাকিমা, দিদি, আমি, পিসিও আছে, আর আমার একটা দিদিও আছে যে রথ সাজাচ্ছিল। বাড়িতে সবাই মিলে এরকম পুজোর সময় জড়ো হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যে এতটা ভালো লাগে। আপনারা এই রথযাত্রায় কে কী করলেন আমাকে কমেন্টে বলতেই পারেন। আমি তো খুবই মজা করেছি। সকাল থেকে উঠেই কাজকর্ম করছিলাম, কিন্তু একবারও টায়ার্ড ফিল হয়নি, এতটা সুন্দর লাগছিল। এখন জগন্নাথ দেবের স্নান পর্ব শুরু হবে, তাই আগের বস্ত্রগুলোকে খুলে নেওয়া হলো। রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহ্যবাহী উৎসব। এটি মূলত জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর সম্মানে আয়োজিত হয়। এই উৎসবের শুরুই হয় স্নান পর্ব দিয়ে, যেটিকে বলা হয় স্নানযাত্রা। স্নানযাত্রা অনুষ্ঠিত হয় রথযাত্রার আগে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। এই দিনে জগন্নাথ দেব ও তার সহোদরদের 108টি ঘোড়া জল দিয়ে স্নান করানো হয়। এই জল আনা হয় পবিত্র কূপ বা নদী থেকে। আর এই রথযাত্রার দিন জগন্নাথ দেবকে স্নান করানোর অনেক নিয়ম আছে। যেমন ফার্স্টেই দেখলেন ঘি দিয়ে প্রথমে জগন্নাথ দেবকে বলিয়ে নেওয়া হলো, তারপর দুধ, মধু, কত রকমের জিনিসপত্র দিয়ে স্নান করানো হলো। স্নান হয়ে যাওয়ার পর ভালো করে গাটা চিলির সাহায্যে মুছিয়ে নেওয়া হচ্ছিল, কিন্তু চিলির সাহায্যে মুছিয়ে নেওয়ার জন্য গায়ে কেমন কালার লেগে আসছিল। সেই জন্য আমরা একটু নিয়ম কারণের জন্য চিলি দিয়ে হালকা মুছানোর পর একটা সুতির কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখবেন এই পোশাকটা কেমন লাগছে জগন্নাথ দেবের গায়ে, একেবারে সাদা ঘাগরা, খুবই সুন্দর লাগছে না বলুন? আপনারা আপনাদের বাড়িতে জগন্নাথ দেবকে কী কালারের পোশাক পরালেন আমাকে ছবিটা পাঠাতে পারেন, তাহলে আমিও দেখব এবং আরও নতুন নতুন আইডিয়া আমরা পাবো এই জগন্নাথ দেবকে সাজানোর। এখানে জগন্নাথ দেব রেডি হোক, ততক্ষণে ওইদিকে বলরাম দেবেরও স্নান পর্ব শুরু হয়ে গিয়েছে। সবই একই রকম প্রসেসেই হচ্ছিল, তাই এটার আর ভিডিও করে নিই বেশিটা। আপনারা তো দেখেইছেন জগন্নাথ দেবকে কী করে স্নান করানো হচ্ছিল, বলরাম দেবকেও ঠিক সেমভাবেই স্নান করানো হচ্ছে। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই ওই পার্টগুলো আমি আর দিইনি। তারপরে বলরাম দেবের স্নান করানো হয়ে যাওয়ার পর আমরা ভালো করে বলরাম দেবকেও মুছিয়ে নিচ্ছি, যাতে কাঠটা নষ্ট না হয়ে যায়। আর এই কাঠগুলো খুব সাবধানে ইউজ করবেন, খুবই তাড়াতাড়ি কিন্তু কাঠগুলো ফেড হয়ে যায়, আর না হলে ফেটে যায়, এই একটা প্রবলেম হয়। জগন্নাথ দেব রেডি হয়ে গিয়েছেন, এবার বলরাম দেবও সাজছেন নতুন সাজে। বলবেন তো এই ঘাগরাগুলো কেমন লাগছে? আর ওই সাইডে হচ্ছে সুভদ্রা দেবীর স্নান পর্ব, ওনাকেও ঠিক সেমভাবেই স্নান করানো হলো। তারপর ওনাকে ভালো করে মুছিয়ে নেওয়ার পর ঘাগরা পরিয়ে নেওয়া হলো। এবার আমরা জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে সোনার টিপ দিয়েছি, তাই দেখুন তো কেমন লাগছে আমাদের ঠাকুরগুলোকে। এই দেখুন তিনজনেই এখন রেডি হয়ে গিয়েছে, বলবেন কেমন লাগছে ওনাদেরকে। আর চারিদিকে
দেখবেন কত রকমের ভোগ দিয়েছি, এখনো অনেক ভোগই দেওয়া হয়নি এখানে। এগুলো হয়ে যাওয়ার পর তারপর ভগবানের সামনে ভোগগুলো নিবেদন করতে হবে। পুজো অনেকটা হয়ে যাওয়ার পর এখন আমরা সব ভোগগুলোকে এক এক করে নিবেদন করে দিলাম ভগবানের সামনে। পুজো আমাদের প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। এরপর শুরু হলো আরতি। রথযাত্রা হলো ভগবান জগন্নাথ দেবের প্রতি ভক্তির এক মহান উৎসব, যা ভারতবর্ষের বিশেষ করে পুরী, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এই পবিত্র দিনে জগন্নাথ দেবের আরতি হয় অত্যন্ত ভক্তিভাবে। ঘণ্টা, শঙ্খ আর দীপের আলোয় মন্দির ও ঘর জুড়ে সৃষ্টি হয় এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। ভক্তরা একসঙ্গে নাম সংকীর্তন করেন, প্রভুর কাছে প্রার্থনা করেন শান্তি, সুখ ও কল্যাণের জন্য। আরতি যখন হচ্ছিল বাইরে সে সময় মুষলধারে বৃষ্টি নেমেছিল, আর পুজোর দিন কোনো কষ্টই হয়নি, কারণ কি এত বৃষ্টি নামছিল চারিদিকে, গরমটা সেভাবে একদম আমরা ফিল করতে পারিনি। আরতির পরই হয়েছিল অঞ্জলি, সেই সময়টার ভিডিও করা হয়নি। সেই সময় আমি অঞ্জলিটার দিকেই বেশি ফোকাস করেছিলাম, ওটাই করা উচিত আমাদের প্রত্যেকেরই। এখন শুরু হচ্ছে যজ্ঞ। এই দিনে অনেক স্থানে আয়োজন করা হয় যজ্ঞ বা হোম, যেখানে বৈদিক মন্ত্রচারণার মাধ্যমে অগ্নি দেবতাকে আহ্বান করে বিশ্ব কল্যাণের জন্য প্রার্থনা করা হয়। দুর্বাবৈ নমঃ এততোধি ওং নমঃ প্রজাতোধিপতয়ে বিষ্ণবে নারায়ণায় নমঃ। ওং ইদম অষ্টবিংশতি সংখ্যক সহ্য দুর্বায়া। ওং নমঃ ওং ভগবতে জগন্নাথায় স্বাহা ইতি মন্ত্রেণ হোমমহং করিষ্যামি। নাম সহ্য দুর্বায়া। ওং নমঃ ওং নমো জগন্নাথায় স্বাহা। আমাদের যজ্ঞ প্রায় কমপ্লিট। এই দিন আমাদের মনে করিয়ে দেয় ভক্তি, সমতা ও মানবতার পথে ঈশ্বরের দর্শন সম্ভব। রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এক মহামিলনের প্রতীক, যেখানে ভক্ত ও ভগবান একসঙ্গে চলেন হৃদয়ের রথে। আমাদের পুজোটাও সম্পূর্ণ হয়েছে খুব ভালোভাবে। আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। বলবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে।